দোস্ত, আজকে আমি মালদা রেলওয়ে স্টেশন গেছিলাম। মালদা রেলওয়ে স্টেশনে একজন পরিযায়ী শ্রমিককে ছাড়তে গেছিলাম। সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে যারা জেনারেল টিকিট নিচ্ছে, টিকিটের যা বেস ভ্যালু তার থেকে 10 টাকা 20 টাকা করে বেশি নিচ্ছে। আমি জিনিসটা দেখতে পাই, আমি আমার মোবাইলের ক্যামেরাতে রেকর্ড করি এবং সেই ব্যাপার আমি আওয়াজ উঠাই। ওখানে যত কেউ টিকিট নিয়েছিল আমি সবার টাকা কিন্তু ফেরত দেওয়াই। সবার টাকা 30 টাকা 40 টাকা 140 টাকা 200 টাকা পর্যন্ত কিন্তু ওরা চোরেরা চুরি করেছিল, সেই টাকা কিন্তু ফেরত দেওয়ালাম। পরবর্তীতে আরো একজনের কাছে টাকা নিলে কিন্তু টাকা তাকে ঘুরিয়ে দেয় না। এবার আমি কি করি, একটা কমপ্লেন করি, লিখিত অভিযোগ রেলওয়ে পুলিশ ফোর্সকে আমি দিই। রেলওয়ে পুলিশ ফোর্স এই অভিযোগ নিতে কিন্তু অস্বীকার করছে। উনি বলছেন যে সিআরএস এর কাছে যাও। সিআরএস এর কাছে গেলে সিআরএস বলছে যে বিএস এর কাছে যাও। আমি বিএস এর কাছে গেলাম, বিএস নাই, বিএস এর যে অধিকারী আছে তিনি কিন্তু নেবেন না। উনি আবার বলছে যে এসএস এর কাছে যাও। আমি এসএস এর কাছে গেলে এসএস কিন্তু সেই আবার বলছে স্টেশন ম্যানেজারের কাছে যাও। স্টেশন ম্যানেজারের কাছে গেলে স্টেশন ম্যানেজার নাই, উনি 10টার পরে আসবে। তাহলে কমপ্লেনটা নিবে কে? আমাকে একটা কমপ্লেন দেওয়ার জন্য মালদা রেলওয়ে স্টেশনে এত হয়রানি হতে হচ্ছে। তো ফাইনালি আমি রেলওয়ে স্টেশনে কোনো একজন ভদ্রলোককে আমি ধরে আমি এই কমপ্লেন কিন্তু বুক করি। মালদা রেল স্টেশনের তরফ থেকে আমাকে এটা একটা রিসিভ কপি দেই। এবার আমি ওখানে সাফ বলেছি যে এই অভিযোগের উপর যদি মালদা রেলওয়ে পুলিশ বা ভারতীয় রেল যদি কোনো পদক্ষেপ না নেয়, এই 4 দিনের মধ্যে যদি আমি কোনো রেজাল্ট দেখতে না পাই, তাহলে আমি এই ব্যাপারটা আমি রাষ্ট্রপতিকে চিঠি করবো। এই বক্তব্য আমি দিয়েছি রাষ্ট্রপতিকে চিঠি করার জন্য। এই খবর এই যারা কাউন্টারে যে টাকাটা বেশি নিচ্ছে তাদের কাছে চলে যায়, আর তারা আমার এই নথি ছিনিয়ে নেওয়ার জন্য বা আমাকে ধরার জন্য যা চক্রান্ত করেছিল সেটা আমি আপনাদের বলছি। আমি এখন এটা কি যেন মহানন্দা পল্লীতে এসে আমি তেঁতুলতলা, আমি তেঁতুলতলাতে এসে ভিডিও বানাচ্ছি। কেন? আমি মালদা স্টেশনে কিন্তু এই ভিডিওটা বানাতে পারতাম। এমন পরিস্থিতি, ওখানে একজন মেয়ে আছে যে কাউন্টারে যে 4-5 জন টিকিট কাউন্টার মাস্টার ছিল, সব কর্নারে একজন মেয়ে বসে। সেই মেয়ে কিন্তু সব থেকে বড় গেম খেলেছে, আমার সাথে খেলছিল। উনি উনার পরিচিত লোকজনকে দিয়ে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। আমাকে কোথাও ডাকছে বা আমার কাছ থেকে ফোন চাইছে যে আমি যে ভিডিওগুলো রেকর্ড করেছি সেইগুলো দেখার জন্য উনি আমাকে হেল্প করবে, বলছে যে আমি তোমাকে কমপ্লেনটা রেজ করতে সাহায্য করব। দেখাও দেখি, বা কি কমপ্লেন করেছো, বুক করেছো, সেই বুকটা দেখাও। আমাকে যেন তেন প্রকারে স্টেশন থেকে বাইরে নিয়ে আসার কিন্তু খুবই একটা তাদের চেষ্টা চলছিল, কিন্তু তারা সেই চেষ্টাতে কিন্তু সফল হতে পারেনি। যারা এই ভিডিও দেখছেন আমি তাদেরকে বলবো ভিডিও शेयर करें। मैं हिंदी में बोल रहा हूं। मालदा रेलवे स्टेशन में जो टिकट काउंटर मास्टर लोग है, हर एक पैसेंजर से 10 रुपया 20 रुपया ज्यादा ले रहे। मैंने ये देखा, आवाज उठाया, कुछ लोगों को पैसा वापस किया लेकिन बहुत किसी को नहीं दिया। मैंने ये चीज मैं लिखित एक कंप्लेन दे रहा था पुलिस स्टेशन को, रेलवे पुलिस स्टेशन को, उन्होंने डिनाई किया। मैंने सीआरएस को देने के लिए गया, सीआरएस भी मना किया। मैंने एसएस को दिया, एसएस भी मना कर रहा है, बीएस भी मना कर रहा है। फाइनली मुझे एक कोई रेलवे का जेंटलमैन होगा जिन्होंने मेरे को एक सबसे महत्वपूर्ण जगह में लेके गया और ये कंप्लेंट बुक करवाया। मैंने ये कंप्लेंट राष्ट्रपति को भेजने वाला हूं कि ये सब लूट क्यों हो रहा है, ये सब चोरी रेलवे स्टेशन के भीतर क्यों हो रहा है, ये बंद होनी चाहिए और इसके ऊपर सच से सच कार्रवाई होनी चाहिए। धन्यवाद।